नमस्कार बंधुरा केमन आছেন আপনারা आशा करी আপনারা प्रत्येके ভালো আছেন। আজকে দারুণ একটা লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, কাতলা মাছের কাসন পোড়া ঝোল। বন্ধুরা এই রেসিপিটা অনেক পুরনো দিনের রেসিপি, বিশেষ করে পূর্ব বাংলায় কিন্তু এর বহু প্রচলন ছিল, এখনো আছে। তো সেই রেসিপিটাই নিয়ে ঝটপট চলে এলাম আপনাদের সকলের সামনে। অত্যন্ত লোভনীয় স্বাদের রেসিপি হয় আর গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণভাবে জমে যায়। ভিডিওটা ভালো লাগলে আমার সাথে পাকাপাকি বন্ধুত্ব করে থাকবেন। তো বন্ধুরা এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, মোটামুটি 5টা কাতলা মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে মোটামুটি বন্ধুরা আধা ঘন্টার মতন ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে যত ভালো করে লবণ আর হলুদ ঢুকবে তত কিন্তু মাছ খেতে বেশি ভালো লাগবে। এই তো ভালো করে মেখে নিচ্ছি দুটো সাইডই মাছের। তারপরে আধা ঘন্টা পর আমি মাছটাকে ভেজে নেব। তো আধা ঘন্টা পরে বন্ধুরা আমি ফিরে আসছি। যতক্ষণ মাছ ম্যারিনেট হচ্ছে তার মধ্যে আমি এখানে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হতেই দিয়ে দিলাম তাতে মোটামুটি 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই বানাবো। তো তেলটা গরম হয়ে যেতেই কিন্তু দুটো দুটো করে মাছ ভেজে নেবো। একসাথে অনেকগুলো মাছ ভাজা যেতে পারে, 3টে মাছও ভাজা যেতে পারে, যেটা আপনাদের সুবিধা সেই অনুযায়ী। আমার দুটো মাছ ভেজে নেওয়াটা বেশি সুবিধাজনক মনে হয় বলে আমি এইভাবে দুটো করে মাছ ভেজে নিচ্ছি। আর একটু লালচে করে মাছ ভাজবো। মাছ ভাজার পুরো ব্যাপারটাই কিন্তু আপনাদের ওপর ডিপেন্ড করে রয়েছে, আপনারা কীরকম মাছটা ভাজা খেতে ভালোবাসেন। বেসিক্যালি আমি মাছের ঝোল করি বা ঝাল করি ইলিশ মাছ বাদ দিয়ে, বাকি মাছ কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নিই। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে আসল একটা যে উপকরণ সেটা করে নিই। যেহেতু এই রেসিপির নাম কাসন পোড়া ঝোল, সেই কারণে আমি এখানে প্রথমে একটা চাটু বসিয়ে নিয়েছি বা তাওয়া, যাতে আমরা রুটি করি। এর মধ্যে আমি 2 চামচের মতন কালো সর্ষে দানা দিয়ে দিলাম। পূর্ববঙ্গে এই রান্নাটা কাসন পোড়া ঝোল বলা হয় কেন, এই যে সর্ষে পুড়িয়ে তারপরে সর্ষেটা যখন ফুটফুট করে আওয়াজ বেরোবে তখন সর্ষেটা একটা বাটির মধ্যে নিয়ে হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব। সেই কারণে বলা হয় এই সর্ষে পুড়িয়ে যে গুঁড়ো করা হয় এটাকেই কাসন পোড়া বলা হয়। এইভাবে ভালো করে দেখুন আস্তে আস্তে গুঁড়িয়ে নিচ্ছে। আপনারা শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারেন। একদম যেন জল না হয়, একদম ডাস্টের মতন থাকবে। দেখুন, দেখে বুঝতেই পারছেন। এটাই হচ্ছে আজকের রেসিপির মূল উপকরণ। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। বাকি তেলে প্রথমে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। 1/2 চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কিছু কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে একটু নাড়াচাড়া করব মোটামুটি 1 মিনিটের মতন। তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কোচানোটা একটু মিহি করে কোচাতে হবে, যাতে রান্নার সঙ্গে যখন ভাজা হবে তখন কিন্তু বেশ ভালোভাবে যাতে তেলে ভাজার সময় মিশে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই যে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, পেঁয়াজটা যেন বেশ ভালো মতনভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে গরম জল। আমি মোটামুটি এখানে 2 কাপের মতন, বড় কাপের 2 কাপের মতন গরম জল দিয়েছি। যেহেতু ঝোল রান্না, একটু ঝোলের পরিমাণটা রাখতে হবে। যদি আপনারা মনে করেন যে এতটা ঝোল প্রয়োজন নেই, সেটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা জলটাকে অ্যাড করবেন। তো একটু খুন্তির সাহায্যে মাছটা নেড়ে ছেড়ে দিলাম। মাছটা যেই ফুটতে শুরু করবে অল্প অল্প করে, সেই মাছেই কিন্তু রান্নাটা হবে। এখানে পরিমাণ মতন গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দেবো 1/2 চামচের মতন, তারপরে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কিন্তু কি হয়, কালারটা একটু চেঞ্জ হয়, বেশ সুন্দর একটু লালচে লালচে টাইপের হয়, দেখতেও যেমন ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি ঝোলটা ভালো করে ফোটা পর্যন্ত কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখুন বেশ সুন্দর করে ঝোলটা ফুটে গেছে। ঠিক এই সময় 1/2 চামচ, 2 চামচ, ছোট চামচের 2 চামচ ঠিক, আর যদি বড় চামচ হয় তাহলে 1 চামচের মতন আমি সর্ষে যে গুঁড়ো করে রেখেছিলাম তাওয়ায় শুকনো খোলায় ভেজে, সেই সর্ষেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঝোলের পরিমাণটা ওই যে বললাম, আপনারা যতটা খেতে ভালোবাসেন ততটা রাখবেন। ওপর থেকে যদি একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আমার কাছে কাঁচা পাকা লঙ্কা ছিল কিছু, সেই লাল সবুজ লঙ্কা দিয়ে দিলাম ঝোলের ওপর, আর ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছিল সেটা ছড়িয়ে দিলাম। তো একদম রান্না রেডি।
আমি একটু পরেই নামিয়ে নিয়েছি, একটা বাটিতে সার্ভ করব। দেখুন কতটা সুন্দর হয় রেসিপিটা, আপনারা না খেলে বন্ধুরা বিশ্বাস করবেন না। অত্যন্ত লোভনীয় হয়, একদম সিম্পল ওয়েতে, খুব তাড়াতাড়ি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা চট জলদি আমরা বানিয়ে নিতে পারি, আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। রোজকার মাছের ঝোল ঝাল এর থেকে একটু অন্যরকম, মুখের টেস্টটা একটু বদলে গেল, তাতে কিন্তু রেসিপিটা বেশ ভালোই লাগে। তো বন্ধুরা এই হলো ফাইনাল লুক। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।